সম্প্রতি আলামিন হাশমি দরবার শরীফে আয়োজিত এক উরুসে পীর সাদিকুর রহমান হাশেমি বিতর্কিত বক্তব্য দিয়েছেন। তার দাবি অনুযায়ী যারা খ্যাতিমান ইসলামিক স্কলার মিজানুর রহমান আজহারীর মাথা এনে দিতে পারবে তাদের জন্য তিনি 10 লক্ষ টাকা পুরস্কারের ঘোষণা দিয়েছেন। তার এমন বক্তব্য সামাজিক এবং ধর্মীয় মহলে ব্যাপক আলোচনা এবং সমালোচনার জন্ম দিয়েছে। গত 7 জানুয়ারি মঙ্গলবার আয়োজিত উরুসে সাদিকুর রহমান হাশেমি তার বক্তব্যে বলেন, আমরা কঠিন সময় পার করছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে একের পর এক বেয়াদবি করা হচ্ছে, কিন্তু মুসলিম উম্মাহ চুপ করে আছে। তিনি আরো বলেন, যারা রাসূলের শানে বেয়াদবি করবে তাদের এই দুনিয়ায় বেঁচে থাকার কোনো অধিকার নেই, তাদের কেবল হত্যা করাই একমাত্র সমাধান। এরপরে তিনি বলেন, মিজানুর রহমান আজহারী একজন শয়তান, তার কুফরি সম্পর্কে যে সন্দেহ করবে তারও ঈমান থাকবে না। আমি ঘোষণা করছি তার মাথার বিনিময়ে 10 লক্ষ টাকা পুরস্কার দেওয়া হবে। কেউ যদি তাকে 3 টুকরো করে দিতে পারে তাকেও একই পুরস্কার দেওয়া হবে। তার এমন বিতর্কিত বক্তব্যের পরই এখন আলোচনা সমালোচনা তুঙ্গে। মিজানুর রহমান আজহারী বাংলাদেশে একজন বিখ্যাত ইসলামিক বক্তা। তার বক্তৃতা সাধারণ মানুষকে ইসলামের প্রতি আকৃষ্ট করেছে। বিশেষত তরুণ প্রজন্মের কাছে তিনি অত্যন্ত জনপ্রিয়। তবে তার বক্তব্যের কিছু অংশ নিয়ে বিতর্ক রয়েছে। বিশেষ করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিষয়ে তার কিছু বক্তব্যের কারণে কিছু ইসলামিক আলিম তার সমালোচনা করেন। পূর্ববর্তী সরকারের আমলে তার উপর চাপ সৃষ্টি হলে তিনি দেশ ছাড়তে বাধ্য হন। সম্প্রতি আওয়ামী লীগ সরকারের পতনের পর তিনি দেশে ফিরে এসে পুনরায় ইসলামিক প্রোগ্রামে বক্তৃতা দেওয়া শুরু করেন। তার ফিরে আসা অনেকের জন্য আশার আলো জাগালেও কিছু মাজারপন্থী তার বিপক্ষে অবস্থান নিয়েছেন। এদিকে সাদিকুর রহমান হাশেমির এই বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। অনেকেই তার বক্তব্যকে উস্কানিমূলক এবং অপরাধযোগ্য বলে আখ্যা দিয়েছেন। অনেকে বলেছেন, একজন ইসলামিক ব্যক্তিত্ব হয়ে এমন খুনের উস্কানি দেওয়া সম্পূর্ণ অগ্রহণযোগ্য। বাংলাদেশের আইন অনুযায়ী এমন বক্তব্য স্পষ্টতই অপরাধমূলক। এটি সরাসরি সহিংসতাকে উস্কে দেয় এবং সামাজিক অস্থিরতা সৃষ্টি করতে পারে। ধর্মীয় নেতাদের দায়িত্ব হলো সমাজে শান্তি এবং স্থিতিশীলতা বজায় রাখা, কিন্তু যখন তারা এমন বক্তব্য দেন তখন তার সমাজে বিভেদ এবং সহিংসতার জন্ম দেয়। এ বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কি পদক্ষেপ নেয় এখন তাই দেখার বিষয়। বাংলাদেশের মতো একটি বহুজাতিক ও ধর্মীয়ভাবে সংবেদনশীল দেশে ধর্মীয় নেতাদের এমন উস্কানিমূলক বক্তব্য কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। ধর্মীয় বিষয় নিয়ে কোনো বিভাজন বা সহিংসতা যাতে সমাজে প্রভাব ফেলতে না পারে সেটি নিশ্চিত করা সবার দায়িত্ব। শান্তি এবং সহনশীলতা বজায় রেখে ইসলামের মহান বার্তাকে প্রতিষ্ঠা করাই হোক আমাদের লক্ষ্য। এতক্ষণ সাথে ছিলাম মেহেদী হাসান। ফেজ দ্য পিপলের সাথে থাকার জন্য ধন্যবাদ।